আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের লাইফস্টাইল কেমন ছিল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন যাপন পদ্ধতি কেমন ছিল, আমরা সে সম্পর্কে খুব সংক্ষেপে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে হাকিমে বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াওমাল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা। যারা আল্লাহর প্রতি ঈমান এনেছে, আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করেছে, যারা আল্লাহকে স্মরণ করেন অনেক বেশি, সে মানুষদের জন্য আল্লাহর রাসূলের জীবনীতে রয়েছে সবচাইতে উত্তম আদর্শ, অনুপম দৃষ্টান্ত। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে লাইফস্টাইল ছিল, তার যে জীবনযাপনের পদ্ধতি ছিল, গোটা বিশ্বের সমস্ত মানুষের জন্য এর চাইতে উত্তম, এর চাইতে শ্রেয় এবং শ্রেষ্ঠ আর কোনো জীবনযাপনের পদ্ধতি বা লাইফস্টাইল হতে পারে না। কিভাবে? আমরা সেটা এই সংক্ষিপ্ত বক্তব্যে তুলে ধরার ক্ষুদ্র প্রয়াস চালাবো। আল্লাহ তাআলা আমাদেরকে সে তৌফিক দান করুন। সময় তো উপস্থিতি, আজ আমরা যে সময়টাতে দাঁড়িয়ে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনযাপন নিয়ে কথা বলছি, তার লাইফস্টাইল নিয়ে কথা বলছি, আমরা সব সময় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের যে কোনো দিক নিয়ে আলোচনা করব। আমাদেরকে নবী আলাইহিস সালামের সময়ের সেই বাস্তবতায় ফিরে গিয়ে তারপর অনুভব করার চেষ্টা করতে হবে। আমরা 2024-এ যেখানে দাঁড়িয়ে আছি, গোটা পৃথিবী আজ যেখানে দাঁড়িয়ে আছে, সেই জায়গায় থেকে যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহকে, তার জীবন দর্শনকে, তার জীবন আদর্শকে, তার কোনো জীবনের দিককে যদি আমরা কম্পেয়ার করি, তাহলে সেটা ভুল হবে। কারণ আজকের পৃথিবীতে অনেক কিছু অনেক সহজ হয়েছে, যেটা 1400 বছর আগের পৃথিবীতে ছিল না। আপনাকে ক্ষণিকের জন্য 1400 বরং 1450 বছর আগে ফিরে যেতে হবে, যে সেই বাস্তবতায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে যে কাজগুলো করেছেন, সেটা আসলে কতটা সম্ভবপর ছিল, কতটা চ্যালেঞ্জিং ছিল, কতটা একজন মানুষের কল্পনার অতীত ছিল। এই জিনিসটি আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাতের যে কোনো আলোকপাত করার আগে মাথায় রাখতে হবে যে আমরা আজকে 2024 সনের গল্প বলছি না, আমরা গল্প বলছি আজ থেকে 1500 বছর আগে। যেমন ধরুন, জ্ঞানের কথা বলি আমরা, এখন জ্ঞান অর্জনের গুরুত্ব নিয়ে খুব বেশি ওয়াজ, নসিহত, লেকচার, বক্তব্য দেওয়ার প্রয়োজন হয় না। একজন সাধারণ কৃষক, দিনমজুর, একজন খেটে খাওয়া মানুষ, তিনিও তার সন্তানকে তার জীবনের সমস্ত কিছু দিয়ে হলেও শিক্ষিত করবার চেষ্টা করেন, কারণ তিনি জানেন যে শিক্ষা ছাড়া আজকের পৃথিবীতে কোনো গত্যান্তর নেই। কিন্তু পৃথিবী যখন 1450 বছর আগের বাস্তবতায় ছিল, যখন শিক্ষা ছিল সমাজের সবচেয়ে গুরুত্বহীন একটি বিষয়, যখন শিক্ষার কোনো মূল্য সেই সমাজে ছিল না, এইরকম সমাজের বুকে দাঁড়িয়ে সর্বপ্রথম নির্দেশ ইকরা, এটা আল্লাহর পক্ষ থেকে যে এসেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র মুখ থেকে নিঃসৃত হয়েছে, উচ্চারিত হয়েছে, এটাকে, এর যথার্থতাকে, এর যথাযথ মূল্যায়ন যদি আমাদেরকে করতে হয়, তাহলে সেই বাস্তবতায় ফিরে গিয়ে তারপর ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক আমাদেরকে পাঠ করতে হবে। সময় তো উপস্থিতি, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের লাইফস্টাইল বা তার জীবনযাপনের পদ্ধতি নিয়ে আমরা হয়তো খুব বেশি কথা বলতে পারবো না অল্প সময়ে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে আমরা অনেকে জেনে থাকবো যে তিনি খুব সাদাসিধে জীবনযাপন করতেন, অনাড়ম্বর জীবনযাপন করাকে তিনি খুব বেশি পছন্দ করতেন। তার জীবনে ব্যক্তিত্বের কোনো ত্রুটি, দুর্বলতা কিছুই ছিল না। আবার অহমিকা, প্রদর্শনেচ্ছা, প্রদর্শনের প্রতি আগ্রহ এবং শো অফ করার মতো কোনো বিষয়, কোনো ছিটে ফোটা নবী আলাইহিস সালামের জীবনে মোটেও ছিল না। তিনি যখন চলাফেরা করতেন, কোথাও যেতেন, তার জীবনে ঘোড়ায় চড়ার ইতিহাস যেমন ছিল, অভিজাত বাহন তখনকার যুগের উটে চড়ার অভ্যাস যেমন তার ছিল, ঠিক একইভাবে গাধায় চড়তেও তার কখনো দ্বিধা হতো না। তিনি গাধায়ও চড়েছেন। আমরা যেরকম আজকাল কোনো সম্ভ্রান্ত, কোনো শৌখিন, কোনো বিলাসী পরিবারে বেড়ে উঠলে আমরা যে লাইফস্টাইলের সাথে অভ্যস্ত, আমরা ভিন্ন কোনো লাইফস্টাইল যদি কখনো প্রয়োজনেও আমাকে অবলম্বন করতে হয়, সেটা করতে আমরা হেজিটেশন ফিল করি, আমরা অস্বস্তি বোধ করি। আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন ছিলেন যে তিনি উটে যেমন চড়তে স্বাচ্ছন্দ্য বোধ করতেন,
ঘোড়ায় চড়তে যেরকম তার স্বাচ্ছন্দ্য হতো, গাধায় যেটা গরিব মানুষদের বাহন সেটাতে চড়তেও তার কখনো অস্বাচ্ছন্দ্য বোধ হতো না। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাদাসিধে জীবন যাপনের যে চিত্র, এটা তার খাদ্য থেকে নিয়ে তার শোয়া, তার উঠা বসা, তার কথাবার্তা, তার জীবনের প্রত্যেকটা স্তরে স্তরে আমরা দেখতে পাবো। একটি ঘটনা আপনারা অনেকে হয়তো শুনে থাকবেন। মদিনায় একবার বাহির থেকে একজন আগন্তুক এলেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদের মধ্যে বেষ্টিত হয়েছিলেন, তাদের সাথে বসেছিলেন অনেকটা আসরের মতো গোলাকার হয়ে। বাহির থেকে আসা লোকটি জিজ্ঞাসা করলেন, তিনি প্রথমে বের করার চেষ্টা করলেন যে যার কাছে আমি এসেছি, যিনি আল্লাহর নবী এবং রাসূল হিসাবে আবির্ভূত হয়েছেন, তার নাম মুহাম্মদ, লোকটি কে? সে আগন্তুক প্রথমে অনেক চেষ্টা করেও উপস্থিত লোকদের মধ্য থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে সেটাকে তিনি বের করতে পারলেন না। তাকে কোনোভাবে যখন তিনি চিহ্নিত করতে পারলেন না, তখন লোকটি জিজ্ঞাসা করলেন, মান ফিকুম মুহাম্মদ। তিনি উপস্থিত লোকদেরকে বললেন যে তোমাদের মধ্যে মুহাম্মদ লোকটি কে আসলে? আমরা এবার আমাদের সমাজের বাস্তবতার সাথে একটু মিলাই যে আমাদের সমাজে কোনো নেতা, কোনো অনুসরণীয় ব্যক্তিত্ব, কোনো প্রভাবশালী, কোনো গুরুত্বপূর্ণ চেয়ারে বসা মানুষ, তিনি যদি তার অধীনস্থদের সাথে বসে থাকেন অথবা অধীনস্থদের সাথে নিয়ে রাস্তায় চলাফেরা করেন, তাহলে তার বডি ল্যাঙ্গুয়েজ, তার চলাফেরার স্টাইল, তার পোশাক, তার গেট আপ, তার চেয়ার, তার কথা বলার ধরন, এগুলো দেখে তাকে অন্যদের থেকে আলাদা করতে, কে নেতা আর কে অনুসারী, এটা আলাদা করতে কি আমাদের আজকের বাস্তবতায় কোনো কষ্ট হয় বা হবে? কোন রাজনৈতিক নেতার কথা বলেন, কোন গুরুত্বপূর্ণ পদে থাকা মানুষের কথা বলেন, তার লাইফস্টাইল, তার গেট আপ, তার কথাবার্তা, তার পোশাক আশাক, তার উঠা বসা, তার হাবভাব দেখেই যে কেউ ধরে নিতে পারবে যে উনি নেতা আর তারা অনুসারী। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এতটা সাদামাঠা জীবন যাপন করতেন, এতটা বিনয়ী থাকতেন যে সাহাবীদের সঙ্গে যখন তিনি বসে থাকতেন, বাহির থেকে আসা মানুষ আলাদা করে তার নাম জিজ্ঞেস করে তাকে বের করতে হতো। তার বসার মধ্যে বিনয়ের ভাবটা কতটা থাকলে এভাবে তিনি সর্বস্তরের সাহাবীদের সাথে পানির সাথে যেরকম দুধ মিশে যায়, তিনি সেরকম নিজেকে মিশিয়ে ফেলতেন।